জাতিসংঘের মহাসচিব হঠাৎ করে বাংলাদেশ সফর এলেন। বাংলাদেশ সফরে এসে তিনি বাংলাদেশের কোনো বিষয়ে কোনো ধরনের আলাপ আলোচনা না করে, কারো সাথে কোনো ধরনের কোনো ইস্যু নিয়ে বৈঠক না করে তিনি সরাসরি চলে গেলেন রোহিঙ্গা ক্যাম্পে। এবং সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সেখানকার আদ্যপান্ত জেনে এসে তিনি বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রস্তাব দিলেন আরাকান অঞ্চলে যাতায়াতের জন্য বাংলাদেশের সীমানাকে ব্যবহার করে একটি করিডোর সৃষ্টি করার জন্য, যেখানে অবাধে জাতিসংঘের সকল ধরনের ইউনিট চলাচল করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমান্ত ব্যবহার করে অপর একটি রাষ্ট্রে যাবার জন্য কী ধরনের আন্তর্জাতিক আইন কানুন রয়েছে সেটি জানার বিষয়। তাছাড়া এই দেশের মাটি 30 লাখ শহীদের রক্তে কেনা। এই দেশের মাটি যুদ্ধ করে প্রাণের দামে কেনা। এই দেশের মাটি আপনি যখন তখন চাইলেই আপনাকে দিয়ে দেওয়া হবে এমনটি নয়। এখন এর প্রশ্ন হচ্ছে, এই করিডোর সৃষ্টি করার পেছনে কী ধরনের উদ্দেশ্য থাকতে পারে, কী ধরনের রহস্য থাকতে পারে, সেটি একটু ভেবে দেখার বিষয়। কারণ আমরা দীর্ঘদিন থেকে শুনতে পাচ্ছি মিয়ানমারের রাখাইন সহ আরও কয়েকটি এলাকা নিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের মণিপুর রাজ্য সহ বেশ কিছু, নাগাল্যান্ড মণিপুর সহ বেশ কিছু অঞ্চল নিয়ে এখানে একটি খ্রিস্টান স্টেট গড়ে তোলার একটি জোর প্রক্রিয়া চলছে। এখন এই করিডোর দিয়ে সেই প্রক্রিয়া আরম্ভ হচ্ছে না তো, আমার প্রশ্ন। অপরদিকে আমাদের একজন নোবেল লরিয়েট রয়েছে, আমাদের কথিত শান্তিতে যিনি নোবেল গ্রহণ করেছেন, তিনি এই ক্ষমতা দখল করার কিছুদিন পরেই তিনি ঘোষণা করেছিলেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন। অলরেডি 7-8 মাস পার হয়ে গেল, রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়নি। তো আন্তর্জাতিক কী রাজনীতি চলছে সেটা তো আমরা মোটামুটি ওয়াকিবহাল মহল খোঁজখবর রাখছি। এখন প্রশ্ন হচ্ছে, এই করিডোরের বিষয়ে জাতিসংঘের মহাসচিব যে প্রস্তাবটি রেখে গেছেন সেটি কি আদৌ সমর্থনযোগ্য? একজন নাগরিক হিসেবে আপনি ব্যাপারটাকে কি মনে করেন? কারণ আমি আগেই বলেছি, এখনও বলেছি, যেহেতু আমরা শুনে আসছি একটি খ্রিস্টান স্টেট গঠন করার জন্য, আর জাতিসংঘের মহাসচিব কিন্তু মুসলিম নন।